এইচএসসি 2026 চ্যাপ্টার 6 ডাটাবেস, এটার উপর আমি তো আপনাদের একটা শর্ট সাজেশন দিয়ে দিব। তো আপনারা এখান থেকে একটু আনফরচুনেট যে চ্যাপ্টারটা লাস্ট কয়েক বছর কিন্তু এটা ছিল না, এবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাই এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবেই। তো এখান থেকে আমি বলবো খুবই ফরচুনেট যে এই চ্যাপ্টারে খুবই কম কন্টেন্ট পড়ে কিন্তু একটা সিকিউ আপনারা কমন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি কন্টেন্টে চলে যাই। তো এই চ্যাপ্টারের বেসিক যেই কিছু অংশ আমাদের পড়া দরকার সেটা হচ্ছে এন্টিটি, মানে কোনো টেবিলের নাম, এটাকে এন্টিটি বলে। তারপরে রেকর্ড, তারপর ফিল্ড, ডেটা, এগুলো আমরা একটু পড়ে রাখবো ফর এমসিকিউর জন্য। হ্যাঁ, তারপরে আমরা একটু পড়বো এখান থেকে প্রাইমারি কি, তারপরে আমরা এখানে দেখবো ফরেন কি, এগুলা কিন্তু পরীক্ষায় আসবেই। দেন আমি চলে যাই এখানে আপনার সিকিউর মধ্যে একটা প্রশ্ন আসছে যে ডাটা টাইপ এক্সপ্লেন করতে বলে। তো আপনি যেটা করবেন সেটা এসকিউএল এর ডাটা টাইপ আর এমএস অ্যাক্সেস, এই দুইটা ডাটা টাইপ একটু দেখে রাখবেন, একেবারে সিম্পল। আপনি সি প্রোগ্রাম পারলে ওই ডাটা টাইপটাও কিন্তু পরীক্ষায় পারবেন। দেন আপনাদের আসে রিলেশন, টেবিলের যে রিলেশন, তিনটা রিলেশন আছে, একটাকে বলা হয় 1 to 1, আর একটাকে বলা হয় 1 to many, বা এটার আরেকটা নাম হচ্ছে many to 1, আর একটা হচ্ছে many to many। many to many জন্য একটা জাংশন টেবিল লাগে, আপনারা জানেন। তো এই জায়গাটা একটু পড়বেন, এটা একেবারে সিম্পল একটা জিনিস, টেবিলের রিলেশনটা, এটা একটু দেখবেন, এটা থেকে কিন্তু সিকিউ আসবে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এসকিউএল কোড, এখান থেকে সিকিউ আসতে পারে যদি কোশ্চেনটা একটু হার্ড করে। এটা নরমালি আসে, কারণ এই চ্যাপ্টারের এই কোডটা একটু ইম্পর্টেন্ট, পড়ার মতো কিছু আর কিছুই পড়ার নাই। তো এখানে কোডের মধ্যে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে ডিএমএল, টা একটু ভালো করে পড়বেন। ডিএমএল এর মধ্যে কি কি আছে, ক্রিয়েট আছে, অল্টার আছে, তাই না, ডিলেট আছে, অল্টার আছে, তারপরে ড্রপ, এই তিনটে একটু ভালো করে পড়বেন। ক্রিয়েট মানে নতুন টেবিল তৈরি করা, আরেকটা হচ্ছে আপনার ড্রপ, যেটা নতুন টেবিলটাকে মুছে ফেলা, আর এটা আছে আপনার অল্টার। অল্টার দিয়ে যদি নতুন কোনো ফিল্ড অ্যাড করার প্রয়োজন হয়, মডিফাই করার প্রয়োজন হয়, এটা কিন্তু তৈরি করতে পারে। যে কোনো একটা কিছু দিয়ে আপনাকে বলবো একটা টেবিল ক্রিয়েট করেন, এটার কোড লেখেন, তাহলে ক্রিয়েটটা ইউজ করতে হয়, একেবারে সিম্পল। আরেকটা আপনারা দেখতে পারেন ডিডিএল, এটাকে বলে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা তো বললাম। আরেকটা হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ইনসার্ট, এর একটু দেখবেন। তারপর এখানে আপডেট করে কিভাবে, সিলেক্ট করে কিভাবে, ডিলেট করে কিভাবে, এই চারটা কোড টোটাল, আমি এখান থেকে তিনটা বললাম, এখান থেকে চারটা, এই 7টা কোড একটু যদি আপনি দেখেন তাহলে কিন্তু চ্যাপ্টার 6 এর আর তেমন কিছু নাই। আর লাস্টে আপনি সর্টিং কিছু দেখতে পারেন, ইন্ডেক্সিং আর সর্টিং এর মধ্যে পার্থক্য, এসকিউএল ও মাইএসকিউএল এর মধ্যে পার্থক্য, আর আরডিবিএমএস আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্য, মানে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য। তো এই হচ্ছে মূলত চ্যাপ্টার 6 এর একেবারে শর্ট সাজেশন। শুধু কোডটা পড়বেন আর রিলেশন পড়বেন, ডাটা টাইপ পড়বেন, প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে। তো সবার জন্য অনেক শুভকামনা। আপনারা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।